একটা শহর, যে শহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল, কিন্তু সেই শহরকেই তিনি দোয়া করেছিলেন। আজ আমি সেই শহরের পথে তায়েফ, গাড়ির জানালা, পাহাড়ি রাস্তা পেছনে রেখে ইতিহাসের গহীনে হাঁটছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন। স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা ঘুরে দেখব তায়েফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, দোয়া ও সবরের শহর। নবুয়তের ১০ম বছর আমুল হুজন বা দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান তার সবথেকে বড় দুই সহায়ক, প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে। কুরাইশদের জুলুম তখন চরমে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮০ কিলোমিটার দূরের পাহাড় পাড়ি দিয়ে আসেন তায়েফ শহরে ইসলাম প্রচারের আশায়। তিনি দেখা করেন বনি সাকিফ গোত্রের নেতাদের সাথে, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করে, অপমান করে এবং শহর থেকে বের করে দেয়। তাকে শহর থেকে বের করে দেওয়ার পর দুই পাশে দাঁড় করানো হয় কিশোর তরুণদের। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পাথর ছুঁড়তে থাকে যতক্ষণ না তিনি রক্তে ভিজে যান। তার পা রক্তে ভিজে স্যান্ডেলের সাথে লেগে যায়। চরম ক্লান্ত আহত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আশ্রয় নেন এক বাগানে। সেই বাগান ছিল কুরাইশি উতবা ও সাইবার মালিকানাধীন। উতবা ও সাইবা দয়া করে একটি খ্রিস্টান দাস পাঠান, তার নাম আদাস। সে আঙুর নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহ। আদাস অবাক হয়ে বলেন, এই অঞ্চলে তো কেউ বিসমিল্লাহ বলে না, আপনি কোথা থেকে শিখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথাকার বাসিন্দা? আদাস বলেন, নিনওয়ার, আমি একজন খ্রিস্টান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে তখন বলেন, তাহলে তুমি ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াসসালাম শহরের লোক। তখন আদাস বলেন, আপনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিভাবে চিনেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমার ভাই ছিলেন, তিনি নবী ছিলেন, আমিও নবী। একথা শুনে আদাস তার হাতে, মাথায় ও পায়ে চুমু খেতে শুরু করেন। আপনি সেই নবী যার কথা আমাদের ধর্মগ্রন্থে এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলেন, আপনি চাইলে আমি দুই পাহাড় চাপিয়ে তায়েফ ধ্বংস করে দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং আমি চাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান আনুক। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, ক্ষমা ও আশার শিক্ষা। সেই দোয়ার বরকতেই আজকের তায়েফ ঠান্ডা আবহাওয়া, সবুজ পাহাড়, মসজিদ, ভালোবাসায় পরিপূর্ণ একটি শহর। তায়েফ আমাদের শেখায়, কষ্টের পর আসে প্রশান্তি, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। ইনশাল্লাহ সামনে আমরা দেখাবো সেই বাগান এলাকা যেখানে আদাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে কেঁদে ফেলেছিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল অন্তর দান করুক। আমিন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।